আল্লাহর আউলিয়া আল্লাহর ওলি বন্ধুরা মাজারে যখন শুয়ে যায় তখন দলে দলে ভক্তবৃন্দরা তারা জিয়ারতের জন্য যায়। মারহাবা কাম জিয়ারত করে আল্লাহর কাছে তারা সাহায্য চায়। কেন? আল্লাহ মুল হাকিম তাদের দিলের ভিতরে আল্লাহর বাড়ি বানা রাখছে, আর একটা রহমত মজুদ করে দিয়ে রেখেছে। মারহাবা কাম সুবহানাল্লাহ কাম। আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীমুন মিনাল মুহসিনিন। আমার মুহসিন বন্ধু, আমার ওলিয়া উলিয়া বন্ধুর কলবে ও আসে গোজাকের তোর জন্য রহমত মজুদ করে দিয়ে রেখেছি। মারহাবা কাম। মাজার সম্বন্ধে বলবো কিছু কথা, কারণ প্রথমে আদবের কথা বলতে হবে। বেদব বেশি হয়ে গেছে, আল্লাহ বুঝতে কামিন কাম। বিভিন্ন জায়গায় মাজার আছে, এই মাজারগুলোতে অনেক মাজারে আওলাদ বুনিয়াদ কেউ নাই, শিক্ষা পড়াও চালু নাই, ওখানে শুধু জিয়ারত ছাড়া আর কিছু নাই। মারহাবা কাম। সোনার বাবারা, সেই মাজারগুলোতে যাইয়া একদল মুনাফিক, একদল নাফরমান, একদল বেঈমান, একদল কাফের, একদল বেদিন মানুষ তারা সেই মাজারগুলোতে যাইয়া, কিছু পাগল ছাগল আছে মাজারে থাকে, ভক্তবৃন্দ থাকে না থাকে না? এই পাগল ছাগলকে মিডিয়ার মধ্যে নিয়ে আসা, ভিডিও করে ওটাই জনগণের সামনে দেখাচ্ছে আর বলতেছে দেখো মাজারে কি হয়। আরে মুনাফিক, মাজারে যাই শুয়ে আছে, উই তো ওগুলো করে না, ওই কি লিয়ে শুয়ে আছে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর নবীর প্রেম কলবে লিয়া মাজারে শুয়ে আছে। রহ রহ দরখাস্ত তাদের কাছে গেলে মঞ্জুর হয়। সুবহানাল্লাহ। বর্তমানে আমি দেখিচ্ছি বেশিরভাগ মিডিয়ার মধ্যে দেখছি আমি, একদল মুনাফিক বার আছে, একদল মুনাফিক মৌলবি বার আছে, আর একদল মুনাফিক ইউটিউবার বার আছে। দুটার উপরই নাউজুবিল্লাহ। বেটা মাজারে যায় শুয়ে আছে, ঘুমে আছে, মাজারে যায় ঘুমে আছে, ওর লোমের যে যোগ্যতা হবে তোর 14 গোষ্ঠীকে এক জায়গায় করলে সেই যোগ্যতা হবে না। আল্লাহ বুঝতে কামিন কম। তাদের বিষয়ে ফতুয়া লাগাচ্ছে যে ওই দুই একটা ঘুরে বেড়াচ্ছে পাগলা ছাগলা ভিক্ষুক, ভিক্ষা টিক্ষা করে মাজারের চতুর্দিকে থাকে, এদিক ওদিক বসে থাকে, ওরা ভিক্ষা করে। অনেক পাগলা ছাগলাও আছে, বেন পাগলা বেন নষ্ট, ওটি বসে আছে, অলির কাছে যে শান্তি পাচ্ছে, যার কারণে ওটি আছে। তোর মতো নাদানের কাছে গেলে তো শান্তি পাওয়া যাবে না। যাবে? আমার আলোচনা কোন দিকে থাকে কদিনই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একবারে ডাইরেক্ট করছে ঘায়ের দিকে। ঘাও যেখানে ক্যান্সার হয়েছে ওখানে মলম লাগানোর চেষ্টা করব আমি, যতদিন আল্লাহ দুনিয়াতে রাখবে। কারো নাম বলতেছি না, বলতেছি যাই এই অপরাধের অপরাধী, তাই ঠিক হও, রাগ করার দরকার নেই, ঠিক হও। ফতুয়াটা দিচ্ছেন কার উপর? সাবধানে দাও, ওরা ইসলামের ধারক বাহক এই ভারতবর্ষের ভিতরে। মারহাবা গাও, আল্লাহু আকবার। ওলিরা এসেছিল বিধায় তোমার মায়ের সিঁদুর উঠে গেছে মাথা থেকে। ওলিরা এসেছিল বিধায় তোমার পরন থেকে তোমার 14 গোষ্ঠীর ধুতি খোলা হয়েছে, খুলে তপন পরা হয়েছে, জুব্বা পরে দেওয়া হয়েছে, পাগড়ি পরে দেওয়া হয়েছে আল্লাহর ওলিদের কারণে। মারহাবা গাম। তোদের কোনো বংশবালাদের কারণে নয়। ওলির বংশ থেকেই ওলিরা আসতেছে, আসে আবার ওলিদের সহবতে থেকে ওলি তৈরি হচ্ছে, হয়ে তাদের বংশ থেকে আবারও ওলি তৈরি হচ্ছে। এইভাবে পর্যায়ক্রমে ওলিদের মিশন আল্লাহ জারি রেখেছে, চলতেইছে চলতেইছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত চলবে। তোরা নাস্তিকেরা যতই চেষ্টা কর কোনো লাভ করতে পারবি না, এক চুল পরিমাণ তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তাদের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে আছে। মারহাবা গান।
মাজার সম্বন্ধে ফতুয়াবাজি মারাও, তোমার ফতুয়া 2 দিন পর থাকবে না। যারা এই মাজার সম্বন্ধে বেদবি কথা বলছে তারা অনেকে জেলের মধ্যে পোষা মলো, অনেকেই মলো। আল্লাহ বুঝতে আমিন কম। কেন? আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজ পর্যন্ত যত ধরপাকল হলো, এই ধরো যে 90 সাল থেকে শুরু করে, অনেক পিছে চলে গেলাম, 90 সাল থেকে শুরু করে এখন 2024 সাল, দেখাও কোন অলির, হক্কানি আল্লাহর অলির দরবার থেকে একটা জাকের জেলের মধ্যে বন্দী হয়েছে? আছে? নাই, বের করতে পারবে না। ভেজাল্লা মুফতি মুহাদ্দিস নামধারী এরাই বেশিরভাগ ভিতরে ঢুকা আছে। আল্লাহ বুঝতে কামিন কম। কেন? আল্লাহ বেজার হয়ে গেছে আল্লাহর উপর। আমার অলিরা আমার বন্ধু, তাদের উপর ফতুয়া দেওয়ার, জায়গা পেছনে ফতুয়া দেওয়ার, তাদের উপর ফতুয়া দেশ, তাদের কাছে রহ রহ আমি রহমত জারি করে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্নের উত্তর দাঁড়িয়ে যে কয়জন বসে আছি সে কয়জনই, কারণ এটা একটা বিচারের জায়গা। অলিদের দরবার হলো বিচারের জায়গা। এখান থেকে রায় যেটা চলে যাবে, এই রায় আজকে হোক কালকা হোক কোনো না কোনো জায়গায় বাস্তবায়ন হবে, কোনো না কোনো জায়গায়। আবার গোটা বাংলাদেশের উপরও রায় বাস্তবায়ন হতে পারে। অলিদের দপ্তর ছোটখাটো কোনো দপ্তর নয়। তুমি চিল্লা যাও সমানে, আর ওরা ফয়সালা দেড় লক্ষ থাকবে, আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ। লাঠি লিয়া মাস্তানি, লাঠি লিয়া দেখাচ্ছেন মাস্তানি, আবার জনগণ লিয়া এটা উডা করছেন, এগলা নয়। ইমানদার চাবে কার কাছে? এগলাতে তোমরা শিরক ফতুয়া দিতে পারো না, আর অলির দরবারে গেলে শিরক মারাও। শিরক তোমাদের গলায় বাঁধা দিছে ইহুদির বাচ্চারা টাকা দিয়া। নাউজুবিল্লাহ কম। অলির দরবারে গেলে অলি তৈরি হয়, অলির দরবারে গেলে অপবিত্র মানুষ পবিত্র হয়, অলির দরবারে গেলে নাস্তিক মানুষ মুসলমান হয়, অলির দরবারে গেলে অমুসলিম মুসলমান হয়, আবার নামধারী মুসলমান যারা তারাও মুসলমান হয় অলির দরবারত যায়। সুবহানাল্লাহ। তোদের অনুষ্ঠানে গেলে একটাও মুসলমান হয় না। অলিদের দরবারে ক্যান্সারের আলোচনা হয়। এই যে এতক্ষণ অবধি আমরা আলোচনা করার আগে, মিলাদ শুরুর আগে আমল করছি না করিনি? আমল করছি। কি করছি? তওবা করছি, আল্লাহর কাছে বিনয় করে করে কান্দেছি, এটা একটা আমল। তওবা একটা আমল। আর আল্লাহর কাছে বিনয় করে কাঁদলাম, এটা একটা আমল। তারপরে জিকির করলাম, তারপরে দরুদ শরীফ পড়লাম শেষে, এশার নামাজের শেষে। এর সময় নামাজের সময় নামাজ আদায় করেছি না করিনি? আদায় করিনি? তাহলে আমরা মানা কোরআন, কি কোরআন? আমরা মানা কোরআন মুখাস্ত এবং শুনানা কোরআন লয়। এটা মুখাস্ত করে যা শোনাচ্ছে, ঠিক না ঠিক? এ শুনে কখনোই হেদায়েত হয়নি মানুষ। বিড়ি খেতে খেতে যায় ওটি দাদার আছে, বসিছে যায় ওই মাহফিলের মাঠত, তার পেশাব করে পানিও লাইনি, ঠান্ডার দিন যে। নাউজুবিল্লাহ। অনেক আছে ঠান্ডার দিন পেশাব করে পানিও লাইনি, ওটি যায় ওই মলবি, ওই বুড়া বসে আছে। কে বাবাজি কি খবর? ওয়াজ শুনবে আলছি, বক্তা বলে ভালো বলে বক্তা দেখবা আলছি, হেলিকপ্টার লিয়ে আলছে তাই দেখবে আলছি। হেলিকপ্টার জীবনে দেখিনি তো ডাইরেক্ট সরাসরি, ওই জন্য হেলিকপ্টারও দেখবে আলছি, এই জন্য এত ভিড়। এল্লা প্রসেসিং সারা মাঠত বাড়াও দিনি, দেখো কয়জন লোক তুমি পাও, ঠিক না ঠিক? কদিন এরা যে আলোচনাগুলো করে, দেখেন আলোচনা নেটের মধ্যে ছাড়া আছে, এর কি আলোচনাগুলো কি আলোচনা? উমুক জায়গায় উমুকে একটা বক্তব্য দিছে, ওটা এ যাবৎ পর্যন্ত যত আলোচনা করলাম এরকম কিছু আছে? আছে খালি সমস্যাগুলোর উপর আলোচনা। কারণ আলেমেরা সমস্যা যেগুলো সেগুলোর উপর কাজ করবে। হক্কানি পীর তারা হলো আলেমে দিন, তাদের ভিতরে দুইটি বিদ্যা আছে। কয়টি বিদ্যা? এরা হক্কানি আলেমে দিন, আর তুমি কিতাবে দিন। তুমি কিতাব কয়টা মুখস্থ করেছো, করে তুমি ওটি ফকর ফকর করেছো। আর এরা মানছে এবং শুনেছে, নিজেরা মুখস্থ করেছে, সিনার মধ্যে ধারণ করছে, এই কণ্ঠর উপর নয় সিনার মধ্যে ধারণ করছে, করে সেটাকে মানিছে, মানা সামনের দিকে থ্রো করছে। তোমরা এখন মানো, মারাবা গান। এর আগে কি করছে? নিজেরা মানছে, আর ওকে বলা হয় আলেমে দিন।
যে নিজে ওই বিষয়ে আমল করে অন্যকে বুঝানোর চেষ্টা করে, এ হলো আলেম। কোরআন খালি পড়ে সরসর কাছে চলে যাচ্ছি না, বিরাট ব্যাপার। থামে দিকে দাঁড়া, তোর কোরআন কে পড়া লিবে রে? আল্লাহ ধরেন করছে যে এই তোর কোরআন কে পড়বে করলো, তো বসে ঠিক বেদব। কোরআনের কোন সংবিধানের মধ্যে তোর জীবন সাজানো নাই, এমনি খালি সরসরকে পড়ে যাচ্ছ আর পুরস্কার লিচ্ছ। নাউজুবিল্লাহ কোন পুরস্কার? পুরস্কার যে দিল আর যাই লিল, এটা কি শিরক গুনাহ হয়েছে না হয়নি? এগুলা কোনো ফতুয়াবাজি নাই। যা ফতুয়াবাজি আছে সব দেখো বরকতের কাজে। কিসের কাজে? মিলাদ। চুলকানি উঠে গেল মিলাদ কোলেই। কি উঠলো? শরম লাগছে নাকি? বাংলাদেশের কথা, কোনো শরম নাই, কোনো শরম করবেন না। মেয়েরা পর্দার মধ্যে আছে, কোনো শরম নাই। সবাই কম বেশি জানি, আমরা জানি না? জানি না আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি আছে জানি না? শরমের কি আছে? আলোচনা। যে পিতা শরম করেছে ওই পিতার সলপল মানুষ হয়নি। আর যেটা হুরা মারিছে, হুরা বোঝেন তো, ওগুলা সলপল মানুষ হচ্ছে। শরম করে লুকা থাকবেন, সলপল মানুষ হবি না। আল্লাহ বুঝতে কামিন কর। তাহলে এর মধ্যে কতগুলা সূত্র আলোচনা অলরেডি হয়ে গেছে। কাজেই যাই হোক, মাজারে যারা সুতা আছে, এই যে আমরা যেমন এখানে দিনের কাজ করতেছি, বিভিন্ন মানুষের কলবের চিকিৎসা করেছি আমল অজিবের দ্বারাই। কিসের দ্বারাই? মুরিদ টাকার মুরিদ আল্লাহর অজিবা আমল দিছে এই কলবের মধ্যে মজুদ করছে। ওই যে রহমত মজুদ করব, রহমত মজুদ করছে আল্লাহ, মুরিদ আল্লাহর রহমত মজুদ করছে ওই মুর্শিদের কলবের মধ্যে মজুদ করে রাখছে। এখন দিনে দিনে ওই সালেকে, ওই জাকেরেক দিনে দিনে সে আমল অজিবা দিচ্ছে, একটার পর একটা, একটা করে পাশ করাচ্ছে আর একটা দিচ্ছে, আর একটা করে পাশ করাচ্ছে আর একটা দিচ্ছে। সবই কোরআন সুন্নাহ মোতাবেক আমল, না কোরআন সুন্নাহর বাইরে আছে? এটি কোরআন সুন্নাহ মোতাবেক এই দরবার শরীফের আমল। প্রতিটা হক দরবারের আমল হলো কোরআন সুন্নাহ অনুযায়ী। কোরআন সুন্নাহর বাইরে কোনো অলির দরবার নাই। আর যেগুলা আছে নামধারী, ওগুলা তো দরবার হলো, ওগুলা মানে অলি হলো, এগুলা হলো ভণ্ড। নাউজুবিল্লাহ কোন। ওগুলার বিষয়ে তোমরা যত ফতুয়া দেওয়া লাগে দাও, কিন্তু ফতুয়া দেওয়ার সময় পীর উল্লেখ করে না। পীর কখনো ভণ্ড হবে না। ভণ্ড ভণ্ড হয়, ভণ্ডর সাথে পীর লাগায় না। পীর হলো একটা পবিত্র একটা মানুষের নামের সাথে লাগানো আছে। পীর ফার্সি শব্দ, শিক্ষক। সুবহানাল্লাহ। এই কষ্ট করে দিনের পর দিন সবক খাটালো মানুষে, সবক খাটাইয়া কঠোর পরিশ্রম করে, খায়া না খায়া কঠোর পরিশ্রম করে আজ সময় শেষ হয়ে গেছে, জীবাত্মা বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, লড়তে পারে না, কষ্ট হয়। তাই আল্লাহ পাক সময়ও হয়ে গেছে, বিদায় করে নিল। এখন মাজারে শুয়ে আছে। কোথায়? দিল কার মজা আছে? হাজার হাজার মানুষের, হাজার হাজার মানুষের দিল মজায়া মাজারে শুতলো। এরা এখন কিভাবে মাজার জিয়ারত করতে হবে সেটা এদেরকে শিক্ষা দেওয়া আছে। ওই অনুযায়ী শিক্ষা নিয়ে তারা যা মাজারও জিয়ারত করতেছে। এখন ওই মাজারের বয়স ধরে লাও 100 বছর হয়ে গেছে। এখন ওই হুজুরের যত ছাত্র ছিল সবই প্রায় ইন্টিগ্রাল করছে, কেউ নাই। আর নতুন করে আর তৈরি করারও কেউ ছিল না। মানে শিক্ষা পড়া দিবে যে সেটা আর কেউ নাই। ওই দরবারত এখন শিক্ষা পড়াও বন্ধ। যেগুলা বন্ধ হয়ে আছে শিক্ষা পড়া, সেগুলোর কথা করছি, বন্ধ হয়ে গেছে শিক্ষা পড়া। মোরশেদও নেই, পুরাতন জাকেরও নেই, কেউই নাই। শিক্ষা পড়া দেওয়ার আর কেউ নাই। এখন ওই জায়গায় কিছু ইতর মানুষ আছে, হয়তো গাঁজা টাজা খাচ্ছে, দয়াল বাবার গান গাচ্ছে, আছে না নাই? এখন ওটা দেখা যদি ওই পীর সাহেবক তুমি ভণ্ড কও, মাজারত যাই শুয়ে আছে, এ শালা কাফের না ভালো? যাই কবে ওই কথাটা, তাই নিঃসন্দেহে কাফের। কয় শ্রেণীর মানুষ করছে? 2 শ্রেণী। একটা হলো কিছু ইউটিউবার, আর আরেকটা হলো কিছু মৌলবি বার আছে, ঘোমটা আলা ঘোমটা ছাড়া। এই মৌলবি কিছু বার আছে, এই মৌলবিরা করছে মাজারে যাও সেরেক, মানে ঘস করে সেরেক মাথায় হেলা আছে, মার শালা কান্তালি সেন্দে 100। নাউজুবিল্লাহ কোন। সর মারলে এই সরের কোনো বিচার হবে না, মাঝখান থেকে মারাটাই লাভ হবে। মারাবা
কেন? দলিল আছে যে। তুমি যাকে ভণ্ড বলতেছ, চলো তার জীবনী ইতিহাস ফলো করো। তোর 14 গোষ্ঠী বেচলেও ওই একটা লোমের দাম যেটা হবে আল্লাহর দপ্তরে, সে দাম তোর হবে না। এ প্রসঙ্গে একটা গল্প এখানে দিই, সেটা হলো, আমি গল্পটা শোনা গল্প, এটা কোনো হাদিসের ইয়ে নয়, তবে আমি বিশ্বাস করতেছি কিশোর জন্য যে আশেকদের কপালে এগুলা ঘটতে পারে। সেটা হলো, এক আশেক, এই দাড়ি আমরা যেমন এই যে ইনকা করি, তারপরে দাড়ি হাঁসরি, এই হাঁসরিতে দুটা ইয়া খোলা পড়ে গেছে, দাড়ি 2টা বা 3টা দাড়ি খোলা পড়ে গেছে। খোলা পড়ে যায়, ওই দাড়িটা বাতাসে বাতাসে একটা কাফেরের কবরের উপর যা পড়ছে। মারাবা কম। সেটা হলো জাকের মানুষ এবং আশেক মানুষ, নবীজির প্রেমিক, দরুদ পড়ে সালাম দেয়, খুব মহব্বতের মানুষ। এই মানুষের দাড়িটা পড়ে গেছে যা কাফেরের কবরের মধ্যে। পড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক 3টা দাড়ি ওখানে পড়ার কারণে আল্লাহ পাক 3 দিনের কবরে আযাব মাফ করে দিছে। তাহলে এর করে গায়ের যেটা করে লোম আছে, লোমেরও দাম আছে। তো আশেকের কথা বলতেছি আমি, এটা আশেক, তাই আমি বিশ্বাস করছি ওই কথা, কারণ এটা বাস্তব। এটা আমাকে এই চোখেও আল্লাহ পাক অনেক কিছু হিসাব আল্লাহ দেখাই, দেখি। একটা গপ্প করলে সেই গপ্পর দিকে আবার খেয়াল করে কলবের মধ্যে বুঝলেই বুঝো আসে। মারাবা কন। তাহলে এটা আশেকের দাড়ি ওটি পড়লো কাফেরের কবরত, কবরের আযাব মাফ হয়ে থাকলো কয়দিন? 3 দিন মাফ হয়ে গেল। তাহলে আশেকের দাম আছে না নাই? তাহলে এই আশেকটাকে যাই তৈরি করলো শিক্ষা পড়া দিয়া, আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া, তার দাম কত হবে? তার দাম কত হবে? সেই মানুষটা, সেই বন্ধুটা ওই মাজারে শুয়ে আছে। মারাবা গো। মাজারে সাধারণ মানুষ থাকে না, অনেক টাকাওয়ালা মানুষ, অনেক বড় ডিগ্রি নিয়ে আছে। একে মাজার আছে কি? কেন নেই? কারণ এর কপালে জীবনে মাজার হবে না। কেন? কারণ এ আল্লাহর বন্ধু না, এতে কিছু কিতাবাদি পরে কিছু আমল করছে, এর পিটনও আছে কপালে। আর ওটা আল্লাহর খাস মেহমান, আল্লাহর বন্ধু, ও ওখানেও নামাজ পড়ে। মারাবা গান। নামাজ মাজারের ভিতরেও পড়ে, তুই কানা তাই দেখতে পাস না, কারণ তোর ভিতরে 2 বিদ্যা নাই। জি 2 বিদ্যা থাকলে দেখা যাবে। কয় বিদ্যা? একটা তাসাউফ, যেটা কলবের বিদ্যা, কলব আসতে হবে আমল করতে গেলে, নামাজ পড়তে গেলে কলব আসতে হবে, রোজা করতে গেলে কলব আসতে হবে, ওজিফা করতে গেলে কলব আসতে হবে। এই কলব যদি না আসে তাহলে আমল সহি হচ্ছে না, কলব আসতে হবে। এটা মহামূল্যমান এলেম। মারাবা গান। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইনি, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটা আমলে কলব আসতে হবে। কলব যদি আসে ওটা হবে মহামূল্যমান আমল, ওই আমলে আল্লাহ খুশি হবে। যে আমলে কলব আসে না ওই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, ওই আমল আল্লাহর দরবারে পুজবে না। আল্লাহ বুঝদে আমিন কও। কাজেই খবরদার, মাজার সম্বন্ধে বেদবি কথা বলো না। যারা এই বেদবি কথা বলেছে তারাই যুগে যুগে ধ্বংস হয়ে গেছে। কে ধ্বংস করেছে? আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আমার বন্ধুকে যদি তোমরা আঘাত দাও, আমি আল্লাহ সহ্য করব না। আমার বন্ধু সহ্য করবে, আমি আল্লাহ সহ্য করব না। আমি তার বালা দিয়ে তাকে গ্রেফতার করে নিব। আমি আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা হিসাবে আমি ডিক্লার নিব। মারহাবা গম। আমার অলির সঙ্গে বেদবি করলে আমার সাথে যুদ্ধ ঘোষণা করা হয়ে যায়, হবে তা লয়, করা হয়ে যায় অলরেডি। তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করে মৌলবি কতক্ষণ থাকবে? কত মৌলবি দেখলাম রে জীবনে, ডুবে গেল আর উঠলো না। মারহাবা গন। ডুবে গেছে আর ওঠেনি, ডুবে গেছে, শেষ। তে কাজেই খবরদার, আমি আদব সম্বন্ধে বললাম যে মাজারের এই ঘটনাগুলো আমি অনেক কয়টা ক্লিপ দেখলাম, দেখে মনটা খুব খারাপ লাগলো যে এরা কয় কি, এরা করছে কি মাজার সম্বন্ধে।
এই যে যেমন যে ঢাকাতে আছে শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার আছে না নাই? জবরদস্ত একজন আল্লাহর ওলি এবং ইসলামের পণ্ডিত। এখন তার মাজারও তো যে কিছু গান বাজনা করেছে কিছু মানুষজন আছে ভক্তবৃন্দ, হ্যাঁ গান বাজনা করে, কেন করতে শিক্ষা পড়ার কেউ নেই আর যে শিক্ষা পড়া দিচ্ছে যে আমি ওলি হয়েছি কিভাবে, তোমরাও ওলি হতে পারবে কিভাবে, আমলজীবের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই আমলজীবের দেওয়ার মতো ওখানে তো কেউ নেই আর, যার কারণে ওখানে ওগুলা উল্টা পাল্টা কাজ চলতেছে। সেটার জন্য তোমরা সেটাতে ব্যবস্থা নিতে পারো। কি ব্যবস্থা? যে তোমাদেরকে নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে। মাজারে যিনি শিয়া আছে ইনি তো নামাজ ছাড়া এখানে শুতে নেই, ইনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ইনি জিকির করছে, ইনি দরুদ পড়ছে, ইনি আল্লাহর কাছে সারা রাত আল্লাহর কাছে সারে জাহানের জন্য কাঁদতেছিল। তোমরা এদিকে ফিরো, তোমরা এগুলা কেন করতেছ? হ্যাঁ এগুলা বিষয়ে তুমি আইনগত ব্যবস্থা লাও, কিন্তু মাজারে যাই শুয়ে আছে তার সাথে বেদবি কথা বলো না। তার সাথে বেদবি কথা বললে আল্লাহর বিচার আল্লাহ অবশ্যই তোমাকে দুনিয়ার উপরই দেখায় দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝতে কামিন কর। কারণ পুরাতন মাজার যত আছে এগুলা একটাও ব্যাহক না, সবগুলা জবরদস্ত আল্লাহর বড় বড় মাপের আউলিয়া। সুবহানাল্লাহ। বড় বড় মাপের আউলিয়া। এই সুলতান সাহেব এখানে আছে, এই সুলতান সাহেবের মাজারে তো ওখানে আসে না, কিছু বেডিসল বসে আছে, মাথার কাপড় নাই, কিছু নাই, কিছু ভিক্ষুক বসে আছে, আবার কিছু মানুষও বিভিন্ন জায়গা থেকে আসছে, একে সাজগোজ করে সেই রকম সাজগোজ করে আসছে। কি কেরে বা কিসে কাল ছিলেন? আমার একটা মানে ইয়া ছিল, মানে মানুষ তো সবাই তো শিক্ষিত না, ধর্মীয় বিষয়ে সবাই তো শিক্ষিত না। এখন হয়তো বা কয়ে ফেলাছে যে মাজারে একটা মানত আসলো তাই মানতটা সুজবার এলছি, ইনকে কয় না। এটা তুমি যে ওটি ফতুয়া দিচ্ছ কেন? ও তো বোঝে না ও কিভাবে নিয়ত করা লাগবে, কিন্তু ওই অলি মনে করেই নিয়তটা করছে যে আল্লাহ তোমার ওই অলির মাজারে আমি এই জিনিসটা দিব, আল্লাহ তুমি আমার এই কাজটা করে দাও। কথাটা তো এরকম ভাবেই করছে। এখন হয়তো জিজ্ঞেস করার পর হয়তো করছে যে মানত করছি, বা হয়তো আল্লাহ তোমার অলির দরবারে মানত করলাম, আল্লাহ তুমি দয়া করে আমার এটা কবুল করো। ও তো মূর্খ মানুষ, ধর্মীয় বিষয়ে জ্ঞান নাই। ও বলছে, বলার পরে আল্লাহ সেটা শুনিছে, ও দেখাই তো দিবে গেছে। তোর নিয়তে না কোক দিনই দেখি কাম হয় নাকি? এখনো অজু করবাই জানিস না কেমন কে অজু করা লাগে, ঘুমটা দিয়ে বসে আছেন সব, অজু করবাই তো জানিস না এখনো কেমন কে অজু করা লাগে। আল্লাহ বুঝতে কামিন কর।